হ্যালো। তো দেখো, প্রথম দিন হোলিটা তো আমি জাতা-মাতা করে কাটিয়েছি, সেরকম কোনো কিছুই করিনি। বাড়ি থেকেও বেরাইনি সেভাবে। তো আজকে আমি রেডি হয়ে বেরাচ্ছি সেকেন্ড ডে হোলি। ভাবছি একটু মজা করব। তো চল আপাতত যাওয়া যাক। আর এসে দেখি আমাদের ভাং পুরো রেডি। প্রথম থেকে কথা ছিল ভাং বানানো হবে। তো আমি জানি না যে রেডি হয়ে গেছে। তো রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন বাচ্চারা আমাকে এইভাবে পিচকিরিতে রং দিয়েছে। তো এখানে দেখো ভাং বানানো রেডি হয়ে গেছে। এখন টেস্ট করার পালা। তো আমি এর আগে অনেকবার ভাং টেস্ট করেছি, খাইনি কোনোদিনও। জাস্ট এই এক সিপ এরকমভাবে খেয়েছি, কারণ আমার টেস্ট অতটা ভালো লাগেনি। বাট এইটা খুব ভালো বানিয়েছিল আর আমি লোভে পড়ে মোটামুটি ৩ গ্লাস ভাং খেয়ে নিয়েছি। তো এটা ছিল আমার লাস্ট গ্লাস ভাংকা। আর ভাংকা খেয়ে আমার খুব একটা সমস্যা হয়নি। তো এখানে আমি সেই হোলির যে বোমগুলো হয় সেগুলো ফাটাচ্ছিলাম। আর রাস্তা দিয়ে লোকগুলো দেখছিলাম, আমার খুবই ভালো লাগে, কারণ আমি বললাম আমার হোলি খুবই ভালো লাগে। তো তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে তো প্রচুর মানুষ হয়, আমাদের সবাই জানো। তো আমি প্রথম দিন হোলি খেলিনি, তাই সেকেন্ড দিন আমাকে এইভাবে রং মাখানো হয়েছে। লিটারেলি আমাকে চেনাই যাচ্ছে না। তোমরা চিনতে পারছো যেটা আমি? তো চলো আপাতত আমাদের রং খেলা কমপ্লিট। এবার যাওয়া যাক বাড়ির দিকে, কারণ 2টো কি 2:30টা বাজছে। এবার বাড়ি না গেলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো বাড়িতে এসে স্নান টান করে নিচ্ছি। আমি তো প্রথমে ভাবছিলাম যে আমি এত রং মেখেছি, মনে হয় রং উঠবে না। তো আমার রং উঠে গেছে ফাইনালি, আর একটু লেগে আছে। তো তারপর আমার ভাঙকে সত্যি বলছি খুব শরীর খারাপ করছিল। তো রুহিকে বাড়িতে এনে আমি আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি।